একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন। দাদা স্বপ্ন রঙিন হবে কি করে? গন্ডগোল তো এই জায়গায়। দাদা গো, প্রতিবন্ধী জীবন নিয়ে বেঁচে থাকা খুব কঠিন। এই তো কিছুদিন আগে একটা বিয়ে করবো বলে কাউ 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 করেছি। যার কাছে যাই বলি ভাই একটা মেয়ে দেখে দে, বলে ভালো ভালো ছেলেরা মেয়ে পাচ্ছে না, তুই তো প্রতিবন্ধী। দাদা গো, ভগবানের দয়ায় এই 15 দিন হলো একটা প্রাইমারি স্কুলের মাস্টারির চাকরি পেয়েছি। যেই চাকরি পেয়েছি একটা সুন্দরী মেয়েদেরকে বিয়ে করেছি মানে আর 5 দিন, মানে আমার হলুদ ছাড়ানোর দিন। দাদা খুব আনন্দ হচ্ছে, তাহলে আর দেরি করবো না, এই মুহূর্তে আমি ওই বাজারে চলে যাব। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন। মন আমার ডানা মেলে, মন আমার ডানা মেলে, আকাশে উড়ে যায়, জানি না কি কারণ, খেয়ালে অবুঝ মন মেতে ওঠে খুশির নেশা, মেতে ওঠে খুশির নেশা, মেতে ওঠে খুশির নেশা। 5 দিন হচ্ছে আমার বিয়ে হয়েছে, আজকের হোলি ছাড়বার দিন, কিন্তু আমার স্বামীটা যে কোথায় গেছে একের মধ্যে এসে পৌঁছাচ্ছে না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আপনি? এটা কি জীবন হালদারের বাড়ি? হ্যাঁ, এটাই জীবন হালদারের বাড়ি। কে হন আপনি ওনার? কেন, আমি ওনার স্ত্রী হই। ঠিক আছে, ওনার একটা চিঠি আছে, চিঠিটা নাও আর এখানে একটা সাইন করে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসছি। আচ্ছা এসো। আচ্ছা বলো তো, অসময় চিঠি কিসের চিঠি হতে পারে? যাই পার হোক, চিঠিটা আমাকে একবার খুলেই দেখতে হয়। ও ভগবান, ও বাবা রে, ও বাবা কি সর্বনাশ হলো! প্রতিবন্ধী ছেলে খোঁড়া ভুঁই দিয়ে চাকরি পেলা, চাকরিটা ভস করে চলে গেল। আমার মাকে আমি বারবার করে বান করেছিলাম যে ওই প্রতিবন্ধী খোঁড়া ছেলের সাথে আমার বিয়ে দিও না, জোর করে আমার বিয়ে দিল, আর আমার কপালে শনির ভাড়া লেবে এলো না। এই সুযোগ আমার সে পুরাতন ভালোবাসা সবুজ, তার কাছে ফোন করে জিজ্ঞাসা করবো সে এখন কোথায় আছে। হলদেমুনি, ও হলদেমুনি, হলদেমুনি, এই যে কোথায় যাও বলো তো তুমি? আরে তুমি কি ভুলে গেছো আজকের আমাদের হলুদ ছাড়ানোর দিন? ওমা, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, ওই জন্য তো আমি বাজারে গিয়েছিলাম। এই দেখো দেখো, আমার জন্য জামা এনেছি, প্যান্টের পিচ এনেছি, তোমার জন্য শাড়ি এনেছি, আর শাশুড়ি মার জন্য একটা ভালো দেখে হাউস কোট এনেছি। এই যে তুমি তো সব কিছু এনেছো, কিন্তু সেই মেন জিনিসটা আনতে ভুলে গেছো। মেন জিনিসটা কি গো? ওমা, বুঝতে পারছো না? না। আরে বাবা, মিষ্টি গো। এই রে, সে মিষ্টির কথা ভুলে গেছি। আরে ও নিয়ে তুমি চিন্তা করোনি, সামনে নরেনের দোকান আছে, ওই নরেনের দোকান থেকে এক্ষুনি আমি নিয়ে চলে আসবো। এই শোনো না, তুমি ততক্ষণ ওই নরেনের দোকান থেকে মিষ্টিটা আনো, আর ওই যে পাশে বিউটি পার্লার আছে না গো, ওই বিউটি পার্লার থেকে তখন আমি মুখটা ফেসিয়াল করে নিয়ে আসি। কোথায় যাবে? বিউটি পার্লারে। একটু সাবধানে যেও। কেন? কারণ আমাদের এই এলাকা ভালো নয়, এখানকার ছেলেদের সব চোখের গন্ডগোল আছে। ও বাবা, সবাই তাই বলছিল গো। তুমি জানো তো? হ্যাঁ। তাহলে একটু সাবধানে যেও, আর আমি এক্ষুনি মিষ্টিটা কিনে নিয়ে চলে আসবো। আসছি। বাবা, ওরে খোড়া, তোর কপালে আছে অনেক ফাঁড়া। এবার আমি ফোন করে জিজ্ঞাসা করবো আমার সবুজ কোথায় আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ সবুজ বলছো? এই শোনো না, আমি তোমার সাথী বলছি গো। আর চিনতে পেরেছো তো? এই দেখো শোনো, ওই যে ক্যানিং বাস স্ট্যান্ড আছে না গো, ওই ক্যানিং এর বাস স্ট্যান্ডের কাছে আমি আছি, তুমি ওখানে ঝপ করে চলে এসো। সবুজ
যত ভাবি আমি দূরে থাকবে করে তত বেশি আরো কাছে আসি। কবে বুঝবে বলো এই মনের কথা, কবে বলবে বলো ভালোবাসি। কথা দিতে পারি আমি যে তোমারই, কথা দিতে পারি আমি যে তোমারই, কখনো হব না সাথীহারা। আরে কি ব্যাপার সাথী, এখানে আমাকে ডাকলে? এই সবুজ, চলো না আমরা দুজনে দূরে কোথাও চলে যাই। আরে কোথায় যাবে? আরে সাথী তোমার বিয়ে হয়ে গেছে? আরে বাবা সেসব কথা তোমাকে আমি পরে বলবো, এখন আমি তোমাকে যেখানে নিয়ে যেতে চাইছি তুমি আমার সাথে সেখানটায় চলো। আমি যে একে পাখি আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যাও, সাথী রঙিন ইন্দ্রধনু বাতাসে ভেসে উড়ে যাও, বাতাসে ভেসে উড়ে যাও, বাতাসে ভেসে উড়ে যাও। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন উল্টো পথে চলি। স্বাধীন ভারতের স্বাধীন নারী, এই নারী স্বাধীনতার যুগে একদিকে নারীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর আরেকদিকে নারীর গণধর্ষণ চলছে। এটাই হলো আমাদের স্বাধীন ভারতবর্ষ। যাকে বাবা দেশের কথা বলে লাভ নেই, এখন সংসারের কথা বলা যাক। আচ্ছা দিদিরা, তোমরা তোমাদের স্বামীদের ভক্তি করো আর আমিও করি, তবে তোমাদের ভক্তির সঙ্গে আমার ভক্তি একটু আলাদা। একদিন দুই স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হচ্ছে, ও আমাকে মারছে আমি ওকে মারছি, ও আমাকে মারছে, মারতে 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 এমন এক জায়গায় টুকু টিপে ধরেছি, স্বামীটা আমার তিন তাড়াতাড়ি উপরে উঠে চলে গেছে। তাই স্বামীর আত্মার মঙ্গল কামনার জন্য হাতের ছাগা ভেঙে ফেল দিয়েছি, কিন্তু সিঁদুরটা বর্তমানে আমি ঠিক রেখে দিয়েছি। এটাই হলো আমার স্বামী ভক্তি। ছোট সংসার, সুখের সংসার, একটা মাত্র মেয়ে, চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি, তাও আবার কি প্রাইমারি স্কুলে চাকরি করে। মেয়েটা আবার সুখে থাকবে, এখন শুধু আমি একা চারিদিকে ভ্রমণ করে বেড়াবো। ভ্রমণ করতে গেলে দিনকাল খারাপ, সঙ্গে ওই জন্য বডিগার্ড নিয়ে ঘুরছি, তাও আবার কি ডন নাম্বার 1 কানা বেগুন। ম্যাডাম আই অ্যাম রেডি। আচ্ছা বডিগার্ড, হ্যাঁ বলো। ইদানিং তোমার নামে রিপোর্ট খারাপ শুনছিলাম। কি রিপোর্ট খারাপ শুনছো? তুমি নাকি গতকাল ওই রেশন দোকান থেকে চাল আর গম তুলে বিক্রি করে নাকি বাংলা মদ খেয়েছো। কে বলেছে? কোন শালা বলেছে? কেন, তোমার বন্ধু ওই পুতুল কানা বলেছে। দাদা তুমি পুতুলে না থাকো, তা আমার ডাক্তার কেন চলে যাচ্ছে? এ বাবা বডিগার্ড, তোর কাছে হাত ধরে কইছে বাবা, এই 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 বাবা 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 বাবা। তা কি হয়েছে? কি হয়েছে? এ বাবা তুই যাই নেই, তুই চলে গেলে আমি আর ভ্রমণ করতে পারবো না। হায় বাবা। কেন পুতুলের না ভ্রমণ করবে? বাবা রে বাবা, হাত ধরতেছে। আয় আয় আয়, হাত ছাড়ো, হাত ছাড়ো। আয় যাচ্ছি যাচ্ছি বাবা রে, আয় বাবা যাচ্ছি। এই তুই তো আগে ভালো ছিলেন, ভেকাতে হয়েছে কেন? তা তোমার জন্য হেকাতে হয়েছি। ভালো হয়েছে। আচ্ছা গতকাল আমরা কোথায় ভ্রমণ করতে গিয়েছিলাম? কেন গতকাল গিয়েছিলাম বকখালি। খালি আজকের কোথায় যাব? আজকে যাবো দীঘায়। ও মা, ম্যাডাম যা হয়েছে। আয় চুপ কর, কান্নাকাটি করিনি। আয় বডিগার্ড, আমার মেয়ের চোখে জল মুছিয়ে দাও। দিদি উনি কাজে চুপ আছে। বাবা রে, চোখে জল মুছে দিতে গেছি, একটা ওয়াশিং নিয়ে হাতে দিতে দিবি তো দে, বাইরে দে, হাতে দেওয়ার কোনো কারণ আছে? বাবা রে, আয় কি হচ্ছে, কান্নাকাটি করছিস কেন? ও মা, মা, ও মা। কার পেটে ধরেছি দেখো। ও মা, ও মা, ও মা। আয় জামাই মেরেছে না তো কি হয়েছে বল? ও মা, তোমার জামাইয়ের চাকরি চলে গেছে।
তা ভালো হয়েছে। ও ভগবান, বলি একটা মাত্র মেয়ে, ছেলেটা প্রতিবন্ধিতা কি হয়েছে? প্রাইমারি স্কুলে চাকরি করে, মেয়েটা আমার সুখে থাকবে, তার খোড়ার আবার চাকরি চলে গেল। আমার মেয়ের উপায় এখন কি হবে? আবার তুই চুপ কর, কান্নাকাটি করিনি, আরো ভালো ভালো ছেলে আছে, ভালো ছেলে থেকে কালকে তোর বিয়ে দেওয়া হবে। ও মা, আরে বাবা আমি তো তোমার পেটের মেয়ে, এই চিন্তা আবার তোমাকে করতে লাগে? আর সেই স্কুলে আমি যাকে ভালোবাসতাম সবুজ, তাকে তো আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি মা। ও মা, তা বাইরে দাঁড় করে রেখেছি, কারণ ঘরে ডেকে নিয়ে আয়। ও তাহলে আমি ডাকি, এই সবুজ। আরে সাথী এখানে ডাকলে কেন আমাকে? এই সবুজ, ওই আমার মা। এই তোমার মম? হ্যাঁ হ্যাঁ। হাই মম, হাই। এই বডিগার্ড, তাহলে বিয়ের সানাই বাজিয়ে দাও নতুন করে। এদিকে লাইট রেডি, এদিকে মাইক রেডি, এদিকে প্যান্ডেল রেডি, কালকের বিয়ের সানাই বাজাবো। শাশুড়ি মা, ও মা, ওই আপদ এসে হাজির। কে বাবা তুমি? তুমি চিনতে পারছো না? কই না, আমি তোমার জামাই জীবন। জীবন না মরণ? না দাদা, সবে শ্বশুর বাড়ি এইছি, এ কি ব্যাপার দেখা পাচ্ছি? হলদেমুনি, ও হলদেমুনি, আরে আমি সব জায়গায় খুঁজে খুঁজে তোমার আসছি, আর তুমি আমার কিছু বলনি, এখানে একা চলে এসেছো। এই কে রে তোর হলদেমনি? হলদেমনি হলদেমনি বলে গায়ের ধারে আসছিস, সরে যা। না দাদা, এদের কি হয়েছে বলো তো? I am bodyguard. Pushparaj. Jhokka nahi shala. In the bhogamma. Puru mayer bhoga patiyo. বাবা থাম, অত দূরে পাঠাইনি। বাবা থাম বাবা, শুধু বডিগার্ডের হাইটটা দেখো। ও বাবা, আমার বডিগার্ড রেগে গেছে, অবস্থা খারাপ করে দেবে। সর্বনাশ করেছে। বাবা থাম, বাবা থাম। কি জ্বালায় পড়েছি, মাথা গরম হয়ে গেছে। ও ভাই দাঁড়া, তোর ক্যারাটে বন্ধ কর। I don't know shala. Puru diya jaba re. ও হলদেমুনি, বলছিলাম ওটা কে গো? এই আমার বয়ফ্রেন্ড। দাদা সবে 5 দিন বিয়ে করেছি, আর বউ কেমন বয়ফ্রেন্ড নিয়ে এনজয় করছে দেখো। হলদেমুনি, হ্যাঁ মালটা কোথায় থেকে জোগাড় করলে তুমি? হ্যাঁ এ কাকে কি বলছে? এ কি তোমাদের বাড়ির চাকর? হ্যাঁ গো, আমাদের বাড়ির চাকর তো। ও মা, বাবা, আমি নাকি এই বাড়ির চাকর? বাবা তুমি ভুলবশত এসে পড়েছো, যখন একটু বিদায় নিয়ে নাও। মানে আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ। তুমি মনে হয় ভুলে গেছো মা, আজকের আমার হলুদ ছাড়ানোর দিন। হলুদ না ছাড়িয়ে এখান থেকে আমি যাব না। তাহলে সহজে যাবে না, তাই তো? না। চারিদিকে বডিগার্ড রেডি। হ্যাঁ। সহজে না গেলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ধর্ম ছেড়ে দে রে, এবার আমি যাব মরে। ছেড়ে দে রে, যাব মরে, যাবে এবার প্রাণ। সবুজ সাথী তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান, তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান। দাদা সবে 5 দিন বিয়ে করেছি, আর নিজের স্বামীকে বাদ দিয়ে কোথাকার লালু বুলুর প্রতি বউ কেমন ধ্যান দিয়েছে দেখো। রেড সিগন্যালে পড়ে যখন ড্রাইভার তখন ব্রেক মারে। ভাগাড়ে পড়লে গরু শুকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে। তার মানে তুমি বুঝতে পারছো
তুমি কোথায় এসে পড়েছো? হ্যাঁ। এটা হলো ভাগার, চারিদিকে শকুনি রেডি, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুমি আমার নয়নমণি, তুমি আমার জীবন জ্যোতি। হলদমণি, আর তিনটে ভাতার ছেড়ে এবার করলি কেন আমায় ক্ষতি? এই কথাবার্তা একটু সাবধানে বলে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? মা, হ্যাঁ? বলছিলাম তোমার মেয়ের যা টেম্পার, হ্যাঁ। ওর অনেক ভাতারের দরকার। আর ওই যেভাবে তুমি অন্ধকারে ঘোরাফেরা করো আর কি, হ্যাঁ। তাতে তোমার অনেক বডিগার্ডের দরকার। দরকার। তাই এইভাবে মজিয়েছো কত সংসার। হ্যাঁ। তোমার পায়ে করি নমস্কার। রেড সিগন্যাল পড়ে যখন ড্রাইভার তখন ব্রেক মারে। ভাগাড়ি পড়লে গরু শুকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে। তুমি আমার নয়নমণি, তুমি আমার জীবন জ্যোতি। তিনটে ভাতার ছেড়ে এবার করলি কেন আমায় ক্ষতি? তুই তো হুনো বেড়াল, আমি যে ধূর্ত শিয়াল। তুই তো হুনো বেড়াল, আমি যে ধূর্ত শিয়াল। হুনো বেড়াল ধূর্ত শিয়াল, কাটবো এবার কান। এই! তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান। তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান। এই শিয়াল যত বড় শেয়ানা হোক না কেন, যখন বিপদে পড়ে ঠ্যাঙে দড়ি বেঁধে টানা হয়। তোদের মতো বয়স যদি এখন যদি আমার হতো। কাঁচা মাংস খেয়ে শিয়াল বের করতো শুধু রক্ত। মানে 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 কি বলছো বুঝতে পারছো না? না। তুমি নিজেকে খুব শেয়ানা বলে মনে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার থেকে বড় শেয়ানা শিয়াল ঝোপের আড়ালে চুপচাপ লুইকে থাকবে। আর একবার যদি সুযোগ পায় এমন নরম জায়গায় কামড়াবে, একবার কাঁচা মাংস এক থাবা তুলে নেবে। তোমায় নিয়ে যাবো আমি তাজমহল করা 5 স্টারে। এই, তোর মা বোনেরা নাচে জানি ড্যান্স সংগ্রামা হোটেল পারে। এই আজকেল তুই কাকে কি বলছিস? কে তোকে বলছি? আরে আমাকে বলছিস? হ্যাঁ। এমনি তোর একটা ট্যাঙ্ক ঘোড়া আছে, হ্যাঁ। আর একটা ট্যাঙ্ক ঘোড়া করে দেবো। তোদের মতো বয়স যদি এখন যদি আমার হতো। কাঁচা মাংস খেয়ে শিয়াল বের করতো শুধু রক্ত। তোমায় নিয়ে যাবো আমি তাজমহল করা 5 স্টারে। মা বোনেরা নাচে জানি ড্যান্স সংগ্রামা হোটেল পারে। পালা খোড়া 3 গুণ বাড়া, মেলো না পথের ঘোড়া। পালা খোড়া 3 গুণ বাড়া, মেলো না পথের ঘোড়া। পালা খোড়া 3 গুণ বাড়া, যাবে এবার প্রাণ। মা, তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান। তুমি আমার ধ্যান ওগো, তুমি আমার ধ্যান। বলছি কি বাবা, এসেই যখন পড়েছো, হ্যাঁ। ভালো ছেলের মতো একটা পেপারে সই করে দাও তো বাবা। কি পেপার মা? এটা এমন কিছু না, এটা হলো ডিভোর্স পেপার। দাদা সবে 5 দিন বিয়ে করেছি আর আমি নাকি বইয়ের ডিভোর্স দেবো? না মা, অত সহজে তোমার মেয়েকে আমি ডিভোর্স দেবো না। তাহলে দেবে না তাই তো? না। আচ্ছা বডিগার্ড, বলো। একটু অ্যাকশন দিয়ে দাও। এই! কান খুলকে শুনে রাখ। কাঁচা আম, পাকা জাম, দিবে না দিবে না গজা দেবো ঠ্যাং। এ ভাই, তোর কাছে হাত জোড়া করেছি, তুই আমার ঠ্যাঙের দিকে হাত দিস না। কুড়ে খাজানি দিবে দে। হ্যাঁ বাবা, দাও দাও দাও। আমি এরকম করে থাকি, ভালো ভালো ছেলেদের ঘরে ডেকে নিয়ে আসি, হ্যাঁ। তাদের কাছ থেকে মোটা অঙ্ক টাকা ছিনিয়ে নিই, হ্যাঁ। নিয়ে তাদেরকে একটু ডিভোর্স পেপার সই করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। মানে তোমার ব্যবসা খুব জোরের ব্যবসা তো। চোরের ব্যবসা। তোমার কাছে হাত জোড়ো করে বলছি মা, তোমার মেয়ের জীবনটা এইভাবে তুমি শেষ করে দিও না। তোমার হাত ধরে বলছি মা, তোমার মেয়ের জীবনটা শেষ করে দিও না মা, শেষ করে দিও না। হলদমণি, তোমার মাকে একটু বোঝাও না, তুমি আমাকে ডিভোর্স দেবে না, আমি তোমাকে ডিভোর্স দেব না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমার মা যেটা বলছে সেটাই হবে, আর তুই সেটাই শোন। শোনো বাবা, সোজা উল্লেখি না উল্লেখি করতে হয়, আঙুলটা টুক করে একটু বাঁকিয়ে দিতে হয়। বেশ, তোমার আর আঙুল বেঁকাতে হবে না। দাও তোমার ডিভোর্স পেপার, আমি নিজে ইচ্ছায় আজ সাইন করে দিলাম। ফোন এসছে। হ্যালো। হ্যাঁ, কে খোকা? হ্যাঁ মা। আর সেই যা গেলি বাবা, ফোন করলি না, ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ভালো আছি মা। আর বৌমাকে পেয়েছিস? হ্যাঁ, তোমার বৌমাকে পেয়েছি। বৌমা ভালো আছে? তোমার বৌমা আমার থেকে আরো ভালো আছে। বৌমার কাছে দিয়ে কথা বলি বাবা। না মা, তোমার বৌমা তোমার সাথে কথা বলবে না। কেন বাবা? কেন জানো মা? কেন? তোমার বৌমা আমাকে আমাকে ডিভোর্স দিয়েছে। হ্যালো 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 মা, কথা
কথা বলো। হ্যালো হ্যালো, কে জীবন বলছিস? হ্যাঁ আমি জীবন বলছি। এ জীবন, আমি তো কাকিমা বলছিলাম রে। ও কাকিমা, বলছিলাম মা কথা বলছে না কেন, কি হয়েছে? জীবন তুই কি এমন বলেছিস তাই শুনে তোর মা হে ঈশ্বর! আরে সাথী মা, আর তুই যে বললি জামাইয়ের চাকরি চলে গেছে, কিন্তু এত তো লেখা রয়েছে নতুন করে পেপার জমা দেওয়ার কথা। দেখ মা, আমি কি তুমি ভুল দেখেছি? না, আমি ভুল দেখিনি। এই জীবন, জীবন তুমি আমাকে ক্ষমা করো না জীবন। এই জীবন তুমি আমাকে ক্ষমা করো না। তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ বিশ্বের থেকে বিষাক্ত তোমার মিথ্যা ভালোবাসা, যে ভালোবাসায় আমার সুন্দর হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েছে। হে ঈশ্বর! এই সবুজ, তুমিও আমাকে ভুল বুঝছো। আজকে একটা প্রতিবন্ধী ছেলের জীবন তুমি নষ্ট করতে চাইছো, কালকে আমার জীবন নষ্ট করবে না তার কি গ্যারান্টি আছে? তাই তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা। এক এক সবাই চলে গেল। বাবা জীবন, আমার মেয়ে যে ভুল করেছে, আমি ভুল করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। না, ক্ষমা করে দাও বললে ক্ষমা করে দেওয়া যায় না মা। তুমি আমাকে বাবা জীবন বলে আর ডেকো না, কারণ তুমি আমার শাশুড়ি মা নও, তুমি যে মা নামে কলঙ্ক। 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। মা হতে গেলে নীতি আদর্শ জ্ঞানের প্রয়োজন, যেটা সমাজের বুকে সব মায়েদেরই থাকে না, সেটা তোমারও নেই মা, তোমারও নেই। জীবন, 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 একদিকে নিজের বিবাহিত স্ত্রীকে হারালাম, এত যন্ত্রণা নিয়ে আমি যে আর সহ্য করতে পারছি না। জীবন, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে শূন্য দিয়ে ভরে জীবন জানি না মেলাতে